মানুষের কথা বিশ্বাস করার আগে নিজে চারবার ভাবাটা খুব প্রয়োজন, কারণ মানুষ গল্পের সেই অংশটা কখনোই বলে না যে অংশে সে নিজে দোষী। তার জন্য বলি যে ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যে এই কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। ছোট্ট একটি গল্প উঠে শুনুন। একবার কি হলো, একটা রাজ্যের চোর ছিল, খুবই বিখ্যাত চোর। এবার চোরটা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লোকটা মারা যাবে। সে মারা যাওয়ার আগে তার ছেলেকে চোরের যত কৌশল আছে সব কিছু শিখিয়ে গেছেন। আরও দুইটা কথা বলে গেছেন যে কখনই কোনো মন্দিরে যাবি না, কোনো ধার্মিক কথা শুনবি না, কোনো সাধু সন্ন্যাসীর সঙ্গে চলাফেরা করবি না, তাহলে তুই চুরি করতে পারবি না। এবার লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার পর তার ছেলে খুব ভালোভাবে চুরি করতে থাকলো, প্রতিদিন চুরি করে। তো একদিন কি হলো, লোকটা একটা বাড়িতে গেলেন চুরি করার জন্য, আর তখন ওই বাড়ির মালিক দেখে ফেলে। বাড়ির মালিক দেখার পর চিল্লাচিল্লি করতে থাকলো, আর তখন ওই রাজ্যে থাকা যে প্রহরী রয়েছে ওই প্রহরীরা তাকে তাড়া করলো। এবং তারা খেয়ে লোকটা কী করলো, একটা মন্দিরের ভিতরে ঢুকে যায়। যখনই মন্দিরের ভিতরে ঢুকলো তখন দেখলো যে মন্দিরে ধার্মিক কথা হচ্ছে। এবার তার বাবা বলেছেন যে কখনোই কোনো ধার্মিক কথা শুনবি না। তো লোকটা দুই হাত দিয়ে তার কানটা বন্ধ করে দিল। কিন্তু বন্ধ করার আগেই একটা কথা তার কানে আসলো যে দেবী দেবতাদের কখনোই ছায়া হয় না। তারপর ওই প্রহরীরা আসলো, আসার পর তাকে ধরে রাজার এখানে নিয়ে গেল। রাজার সেখানে নিয়ে যাওয়ার পর রাজা জিজ্ঞাসাবাদ করছেন যে তুমি কি সত্যি চুরি করেছ? তো লোকটা কিছুতেই স্বীকার করছে না যে আমি চুরি করেছি। তারপর রাজা কি বলল, রাজা বলল ঠিক আছে যাও, ওকে বন্দি করে দাও। তাকে কারাগারে বন্দি করে দিল, কারণ যতক্ষণ না পর্যন্ত সে স্বীকার করছে ততক্ষণ পর্যন্ত তাকে সাজা দিতে পারবে না। তারপর ওখানে একটা বুদ্ধিমান মন্ত্রী ছিল। মন্ত্রী ভাবলো যে লোকটা যেহেতু ধার্মিক লোক, তাহলে তাকে ধার্মিকভাবেই স্বীকার করানোর একটা পথ বের করতে হবে। তারপর ওই মন্ত্রী কী করলো, একটা মহিলাকে ডাকলো, ডাকার পর একটা মহিলাকে সুন্দর করে দেবী সাজালো। এই দেবী সাজানোর পর ওই দেবী কী করলো, আস্তে আস্তে করে ওই কারাগারের সামনে আসলো। যখনই কারাগারের সামনে আসলো তখন ওই লোকটা ভাবলো যে দেবী মা এসেছেন। সামনে গিয়ে প্রণাম করলেন যে দেবী মা, আপনি আমাকে দর্শন দিয়েছেন। তখন দেবী মা বললো হ্যাঁ, আমি তোমাকে দর্শন দিয়েছি। তো এইবার দেবী মা বললো ঠিক আছে, তুমি কেন চুরি করেছো বলো, সত্যি কি চুরি করেছো? তখন লোকটা বলল, লোকটা বলতেই যাবে যে হ্যাঁ মা, আমি চুরি করেছি। ঠিক তখনই ওই দেবী মার ছায়া মাটিতে দেখতে পেল। যখনই ছায়াটা মাটিতে দেখতে পেল তখন সে মনে মনে ভাবছে যে এটা তো কোনো দেবী মা হতেই পারে না, কারণ দেবী মা ছায়াই তো নেই। কারণ মন্দিরে সে শুনেছে যে কোনো দেবী দেবতাদের ছায়া কখনোই দেখা যায় না। আর লোকটা বুঝে গেছে যে এটা একটা মানুষ, তাকে দেবী সাজিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তো লোকটা আবার প্রণাম করে বলল না মা, আমি চুরি করিনি। আমি যদি চুরি করতাম তাহলে তো আপনি নিজেই জানতেন, আপনার তো অন্তর্যামী, আপনি মনের কথা জানেন, প্রত্যেকের কথা জানেন। তারপর ওই দেবী মা এখান থেকে চলে আসলো। আসার পর রাজাকে বলল যে রাজামশাই, লোকটা চুরি করেনি, লোকটাকে ছেড়ে দিন আপনি। তারপর ওই লোকটাকে ছেড়ে দিল, সে মুক্তি পেয়ে গেল। তো গল্পটা মূল উদ্দেশ্য হলো যে সঙ্গদোষ। আপনি যদি ভালো কিছু শুনেন, ভালো কিছু শিখেন, তাহলে আপনার সঙ্গে ভালোই হবে। ওই লোকটা শুধুমাত্র একটা কথা শুনেছেন, একটা কথা শোনার পর ওই লোকটা বেঁচে গেল। যদি লোকটা প্রতিদিন কথা শুনেন তাহলে তার জীবনটা আরও কত সুন্দর হবে। তারপর ওই লোকটা কী করলো, লোকটা চুরি করা ছেড়ে দিল, সে প্রতিদিন মন্দিরে যেতে থাকলো, সে একটা ধার্মিক লোকে পরিবর্তন হয়ে গেল। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।